নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছের দারুণ একটা টেস্টি রেসিপি, যেটা বানাতে একদম কম উপকরণ লাগে আর খেতে হয় দারুণ টেস্টি। এই মাছের রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে কিচ্ছুটি লাগবে না, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের এই মাছের রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি আর মাছ। এটা আর মাছ না, যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারবেন, খেতে ভীষণ টেস্টি হবে। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের মধ্যে মেখে নিচ্ছি। আর মাছ একটু তেলে পড়লেই ফাটতে শুরু করে, একটু তেলটা মেখে রেখে দেবেন, দেখবেন আর ফাটছে না। এখন মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে মাছের রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে না আমি এখানে একটু লম্বা আর মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, মাছের রেসিপিতে যদি আলুর ব্যবহার না করতে চান একদম স্কিপ করে দেবেন। আর যদি ভালো লাগে খেতে আলু, অবশ্যই করে এইভাবে আলুটাকে বড় বড় টুকরো করে কেটে রেসিপিতে ব্যবহার করবেন। তো দেখুন, এইবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে না খুব ভালো করে গরম করে নেব। আর আমি এই রেসিপির জন্য পুরো তেলটাই এখন দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। প্রথমে যে কেটে রাখা আলুগুলো ছিল, ওগুলো তেলটা গরম হলে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে ব্যবহার করলে আলুটা খেতে বেশি টেস্টি হয়। তো দেখুন, এপিট ওপিট উল্টে পাল্টে একদম সুন্দর করে কিন্তু লালচে হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। আগের থেকে একটু লবণ দেওয়া ছিল, আর কোনো রকম কিন্তু দিতে হবে না। মাছ ভাজার আগে একটু যদি লবণ দেওয়া হয়, আর কখনোই না মাছ কড়াইয়ের গায়ে আটকে যায় না, আর একদম ফেটেও গায়ে আসে না। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আঁচে কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে ভেতর থেকে ভালো মতো ভাজা হয়। সমস্ত মাছ এপিট ওপিট উল্টে পাল্টে লালচে মতো ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আজকের মাছের রেসিপিটি না এই তেলের মধ্যেই করব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। এখন আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো একটা পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম। গ্রেভিটা কতটুকু পরিমাণে করতে চাইছেন সেই বুঝে দেবেন। এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ যদি ভালো করে না ভেজে গ্রেভি তৈরি করা হয়, একদম জল কাটা একটা রেসিপি হয়, খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এইবার রসুন আর আদা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটো একটু ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচি অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে না একটু লবণ অ্যাড করে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাচ্ছে। আর আমি এই রেসিপিতে যতটুকু লবণের প্রয়োজন বুঝে একেবারেই অ্যাড করে দিলাম। আগে কিন্তু আলু ভাজার সময় সামান্য 1 চিমটি লবণ অ্যাড করেছিলাম, সেটা বুঝে কিন্তু ব্যবহার করবেন। দেখুন, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে টমেটো নরম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো টক দই। সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এখানে চিনিটা দিলাম যেহেতু আমি টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি। এখানে যারা মিষ্টিটা একদম পছন্দ করেন না, একটু রেসিপিটা টক টক পছন্দ করেন, এটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন, এবার ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রেখে কষাবেন, দেখবেন খুব সুন্দরভাবে টক দইয়ের তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝালের জন্য কিন্তু এখানে আমি লাল লঙ্কা গুঁড়োটাই অ্যাড করেছি। হাতের কাছে যদি লাল লঙ্কা গুঁড়ো না থাকে বা আপনারা পছন্দ না করেন, এখানে কাঁচা লঙ্কা একটুখানি বেটে অ্যাড করবেন। তো দেখুন, এখানে ভালো মতো কিন্তু মশলা কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার থেকে একদম তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। ভালো মতো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পর আবারও কিন্তু 1.5 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব, এতে আলুর টেস্ট আরও ভালো হয়। এখানে সাথে সাথে কিন্তু জলটা দিতে যাবেন না, এইভাবে একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন।
এখানে যেহেতু আলুটা আমার আগের থেকেই খুব ভালো করে ভাজা ছিল, তাই অল্প একটু জল দিলেই কিন্তু এখানে আলুর সেদ্ধ হয়ে যাবে, সেটা বুঝে দিতে হবে। আর এই রেসিপিতে বেশি ঝোল হলে কিন্তু একদম খেতে ভালো হবে না। জলটা পরিমাণ মতো দিয়ে এইবার এটাকে ফুটিয়ে নিতে হবে, আর সাথে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। আমার দেখুন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর কিন্তু 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। এতে মাছের মধ্যে খুব ভালো মতো গ্রেভি চলে যাবে আর মাছগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। অবশ্যই করে কিন্তু গরম মশলা গুঁড়োটা এই আর মাছে ব্যবহার করবেন। খুব ভালো লাগে আর মাছের মধ্যে গরম মশলা দিলে। তো দেখুন এটা দেওয়ার পর আবারও 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আগে কখনো এইভাবে বানিয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আজ নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।